হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিটেল উইথ মি টু। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো আজকে ভিডিওটি যে আলোচনা করব সম্পূর্ণ নতুন একটি রূপের ভিডিও। তা ইউটিউব অ্যালগোরিদম আমাদের যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ করে এই অ্যাপ্রুভের সময়টা কখন, কী হিসাবে অ্যাপ্রুভ করে, কখন বা আমাদের অ্যাপ্রুভাল টাইম দেয় ইউটিউব অ্যালগোরিদম মনিটাইজেশনের জন্য। তো সম্পূর্ণ বিস্তারিত থাকছে এই ভিডিওটিতে। তোমরা কেউ স্কিপ করবে না, স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবে না। ফুল ওয়াচ করার অনুরোধ রইল। আর তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ একটু পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করলে নেক্সটে কোনো ভিডিও ছাড়লে অবশ্যই যাতে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আপনারা আজকে দেখবেন একটা ইউটিউব চ্যানেল কিভাবে আমাদের অ্যাপ্রুভাল টাইম ইউটিউব অ্যালগোরিদম দিয়ে থাকে। তো ইউটিউব অ্যালগোরিদম যখন অ্যাপ্রুভাল টাইমটা আমাদের দেয়, কখন দেয়, কেমন করে দেয়, কিভাবে দিবে, তো সম্পূর্ণ কিন্তু বলে দিচ্ছি। তো আমরা জানি আমাদের একটা চ্যানেল ক্রিয়েট করতে গেলে সর্বপ্রথম কিন্তু আমাদের একটা জিমেল পাসওয়ার্ড, একটা মোবাইলের প্রয়োজন। একটা জিমেল, একটা পাসওয়ার্ড, একটা মোবাইল থাকলে কিন্তু আমরা একটা চ্যানেল ক্রিয়েট করতে পারি। একটা চ্যানেল ক্রিয়েট করার পর অবশ্যই কিন্তু আমাদের একটা ইউটিউব অ্যালগোরিদম যে আমাদের অ্যাপ্রুভাল টাইম দেয়, এটা কিছু ধাপ রয়েছে। এই ধাপগুলি আমাদের কন্টিনিউ করতে হবে। এই কন্টিনিউ ধাপটি করার জন্য কিছু আমাদের শিক্ষণীয় বিষয় আছে। সেসব শিক্ষণীয় বিষয়গুলিকে আগে আমাদের আয়ত্ত করতে হবে। যে শিক্ষণীয় বিষয়গুলি কি, শুধু একটা আইডি ক্রিয়েট করলাম, আইডি ক্রিয়েট করেই যে শুধু কাজ শুরু করলাম এটা নয়। একটা চ্যানেলের ক্ষেত্রে এই যে অ্যাপ্রুভাল টাইম, এই অ্যাপ্রুভাল টাইমটা কখন দেয়, কি হিসাবে দিবে, কোন চ্যানেলে দিবে। তো যখন একটা চ্যানেল ক্রিয়েট করি, চ্যানেল ক্রিয়েট করার সময় আগে আমাদের সবচেয়ে ফার্স্ট ভাবতে হবে যে আমাদের চ্যানেলের ক্যাটাগরি কি দিতে হবে, চ্যানেল সেটিংসগুলো সঠিক আছে কি না, এগুলো দিক থেকে আগে তোমরা অ্যাপ্রুভ করো। কারণ যদি এগুলো দিক থেকে তোমরা অ্যাপ্রুভ না করো তাহলে কিন্তু ইউটিউব অ্যালগোরিদমের ঘরে যে একটা কাজের একটা চ্যানেল খুলছো, কাজের চ্যানেলের গ্রোথ দিক থেকে তোমরা পিছিয়ে সরে আসবে। কারণ পিছিয়ে যখন আসবে তখন কিন্তু তোমার চ্যানেলটা গ্রো করবে না। তোমার চ্যানেলটা গ্রো করার মূল ধাপেই হচ্ছে তোমাদের একটা আইডি ক্রিয়েট করার পর সম্পূর্ণরূপে এটাকে সেটিংস করতে হবে। আমাদের প্রত্যেকটি কাজের শুরু থেকে শেষ পর্যন্ত কিছু একটা সময়সীমা থাকে, বা শুরু থেকে শেষ অবধি কিছুটা শিক্ষণীয় বিষয় থাকে। তো প্রত্যেকটি ক্ষেত্রেই এটা হয়ে থাকে। ঠিক ইউটিউব অ্যালগোরিদম চ্যানেলের ক্ষেত্রেও তাই। তোমরা যখন প্রথম চ্যানেল ক্রিয়েট করেছো, চ্যানেলটির মধ্যে গ্রো করার পেছনে সর্বপ্রথম যে ওর সেটিংসটি রয়েছে, ওর গঠনমূলক যে কাজগুলি রয়েছে, সেগুলি আগে তোমাকে ইমপ্রুভ করতে হবে। ইমপ্রুভ যখন করবে তখন দেখবে এর কাজের মূল্য কতটা। ঠিক আছে? তো সম্পূর্ণ কাজের মূল্য তোমরা সঠিক, তোমাদের কাজের বেনিফিট কতটা হলো, চ্যানেলটি কতটা গ্রো করলো, সম্পূর্ণ কিন্তু বলে দিচ্ছে ইউটিউব অ্যালগোরিদম ওয়াইটি স্টুডিওতে। যদি তোমাদের ওয়াইটি স্টুডিও ইনস্টল করা না থাকে তবে তোমরা ক্রোম ব্রাউজারে গিয়ে ওয়াইটি স্টুডিওকে তোমরা ইনস্টল করে ওপেন করে নেবে। তো অনেকে দেখা যায় ওয়াইটি স্টুডিওটা কি এটাই জানে না। এর জন্য হয়তো তোমরা পিছিয়ে আছো। অনেক সময় দেখা যায় ইউটিউব অ্যালগোরিদম থেকে তোমরা ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমাদের ভিউটা দেখি, সাবস্ক্রাইব দেখি, কিন্তু একা থেমে থাকা সময় নয়। তোমাদের ইউটিউব অ্যালগোরিদমটাকে বোঝার জন্য ওয়াইটি স্টুডিওটা দিয়েছে। এই ওয়াইটি স্টুডিওটাতেই কিন্তু সম্পূর্ণ তোমার চ্যানেলের ক্যাটাগরি, তোমার চ্যানেলের গ্রো, তোমার চ্যানেলের যে বেনিফিট তোমরা সম্পূর্ণ এখান থেকে দেখতে পাচ্ছ। তো চলো তাহলে অ্যাপ্রুভাল টাইমটা আমাদের যে দিয়েছে ইউটিউব অ্যালগোরিদম মনিটাইজেশনের জন্য, আমরা কোথায় দেখব, কিভাবে দেখব, কেমন করেই বা দেখব, অ্যাপ্রুভাল টাইমটাই বা কখন আসে। আমরা জানি 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমাদের লাগে একটা লং চ্যানেলের ক্ষেত্রে। শর্ট চ্যানেলের ক্ষেত্রে আমাদের 1000 সাবস্ক্রাইবার
10 মিলিয়ন ভিউ কিন্তু লাগে লাস্ট 90 দিনে। তো 10 মিলিয়ন ভিউ যখন আমাদের লাগবেই, 10 মিলিয়ন ভিউ পূরণ করতে গেলে অবশ্যই একটা আমাদের শর্ট চ্যানেলের ক্ষেত্রে ভিডিও কিন্তু সাজেস্টের দরকার, ভিডিও কিন্তু আমাদের র্যাঙ্কে উঠানোর দরকার। ঠিক আছে, ভিডিওটা আমাদের কিন্তু অবশ্যই র্যাঙ্কে ওঠার জন্য অবশ্যই আমাদের কিন্তু হার্ড ওয়ার্ক করতে হয় প্রত্যেকটি ক্ষেত্রে, সেটা শর্টের বলো লংয়ের বলো, দুটি ক্ষেত্রেই কিন্তু আমাদের হার্ড ওয়ার্ক করতে হয়। হার্ড ওয়ার্ক না করলে কিন্তু আমরা আমাদের একটা চ্যানেলকে কখনোই গ্রো করতে পারি না। ঠিক আছে, আমাদের সফলতার গল্প হয়তো আমরা বলি, কিন্তু সফলতার পেছনে অনেক কষ্ট রয়েছে, মেহনত রয়েছে। চলো তাহলে আমরা আমাদের ওয়াইটি স্টুডিওটাতে চলে আসি। তো ওয়াইটি স্টুডিওটার এখানে কিন্তু আমি ক্লিক করলাম। ওয়াইটি স্টুডিওতে ক্লিক করার পরে এই যে উপরে লোগো রয়েছে, এখানে উপরে লোগোর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা যদি আমার মেন চ্যানেল, তো আমি সুইচ করলাম। সুইচ করার পর আমি আরেকটা চ্যানেলের ক্ষেত্রে যাচ্ছি, এইটা চ্যানেলের ক্ষেত্রে আসছি। হ্যাঁ, এই চ্যানেলের ক্ষেত্রে আসার পর যদি এই চ্যানেলটাতে আমি কাজ করি না, সাবস্ক্রাইবার হয়েছে 103টা, ভিউ হয়েছে 99%, ওয়াচ টাইম হচ্ছে 1% বা 1 ঘন্টা। ঠিক আছে, তো আমি যদি এখানে চলে যাই আমাদের অ্যানালিটিক্সে এখানে আসলাম। এখানে ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালিটিক্স, কমিউনিটি, আর্নিং। তো অ্যানালিটিক্সের উপরে ক্লিক করলাম। অ্যানালিটিক্সের উপরে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমার লাস্ট 28 দিনে কত রয়েছে। লাস্ট 28 দিনের যে ভিডিও দিয়ে একটা দিয়েছি, এই ভিডিওগুলো দেখাচ্ছে। ঠিক আছে, তো আমি যদি আর্নিং সেকশনে চলে যাই, তো আর্নিং সেকশনে গিয়ে এখানে কিন্তু আমার এই যে দেখেন দিয়ে দিয়েছে, এই যে দিয়ে দিয়েছে ধাপগুলি। এখানে মেম্বারশিপ আছে, সুপার আছে, শপিং আছে, এগুলো দিক থেকে আমি কিন্তু ইনকাম করতে পারবো, ইউটিউব অ্যালগোরিদম বলে দিচ্ছে। ঠিক আছে, তো কন্টেন্ট সেকশনে যদি আসি, কন্টেন্ট সেকশনে এসে আমার এখানে দেখেন এই যে আমার ভিডিওগুলি দিয়েছি, এই ভিডিওগুলি কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে, এরপরে এটা তো কয়েকটা শর্টই শুধু দিয়েছি, বেশি কিছু দেয়নি। অডিয়েন্সের কাছে যদি যাই, অডিয়েন্সের কাছে গেলে এখানে কিন্তু এই অডিয়েন্সের এই ধাপগুলো আমার দেখাবে। ঠিক আছে, ট্রেন্ডসের ওখানে গেলে কিন্তু আমার দেখিয়ে দিবে যে তোমার ভিডিও কোনটা র্যাঙ্কে রয়েছে, সেই ভিডিওগুলো কিন্তু দেখিয়ে দিবে। ঠিক আছে, এই ভিডিওগুলো ইমপ্রুভ কতটা রয়েছে এটা কিন্তু দেখিয়ে দিবে। এরপরে আমি অ্যানালিটিক্সে চলে আসলে কমেন্টে যদি চলে আসি, কমেন্টে এখানে আসলে এই যে দেখেন কমেন্ট আমাকে কে কত করেছে, এখানে কিন্তু কমেন্টে সব ইমপ্রুভ দেখতে পাবো। এরপরে দেখেন আর্নিং সেকশনে যদি চলে আসি, এখানে কিন্তু মূল কাজ। আর্নিং সেকশনে চলে আসার পর এখানে কিন্তু এলিজিবিলিটি আছে, শোয়িং ডাটা অ্যাজ অফ আগস্ট 2026। তো আমার শোয়িং ডাটা এখানে দিয়েছে 2026-এ। লার্ন মোর এখানে দিয়েছে, দেখেন সাবস্ক্রাইব আমার হয়েছে 103টা সাবস্ক্রাইব। তারপর লাস্ট 90 দিনের মধ্যে আমাকে কিন্তু ভিডিওগুলো আপলোড করতে বলেছে, বা ভিডিওগুলো আমি আপলোড করেছি। ঠিক আছে, এরপর দিয়ে দিয়েছে দেখেন শর্ট ভিডিও, এই যে 90 দিনে দিয়ে দিয়েছে আমাকে 123টা সাবস্ক্রাইবার, আনকোয়ালিটি শর্ট ভিডিও লাস্ট 90 ডেজ। তা 3 মিলিয়ন ভিউ লাগবে আমার 90 দিনের মধ্যে। যদি আমার 10 মিলিয়ন ভিউ পূরণ করতে পারি, 10 মিলিয়ন ভিউ যদি আমার পূরণ হয়, তবে সেখান থেকে কিন্তু আমার একটা ইউটিউব অ্যালগোরিদম অ্যাপ্রুভাল টাইম দিবে মনিটাইজেশনের জন্য। বা এখানে যদি শর্ট রয়েছে, যদি লং থাকতো তাহলে লং থাকলে আমার এখানে 1000 সাবস্ক্রাইবার আর 1 বছরের মধ্যে আমার কিন্তু লাগতো 4000 ঘন্টা ওয়াচ টাইম। 4000 ঘন্টা ওয়াচ টাইম হলেই কিন্তু আমি অ্যাপ্রুভ হইতাম, ইউটিউব অ্যালগোরিদমের কাছে অ্যাপ্রুভ হইতাম, আমার মনিটাইজেশনের জন্য আমি যোগ্য হয়ে উঠতাম। মনিটাইজেশনের জন্য যোগ্য হয়ে ওঠার ফলে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম আমাকে অ্যাপ্রুভ করতো আমার মনিটাইজেশন করার ক্ষেত্রে, সেই সঠিকভাবে আমার চ্যানেলটি অ্যাপ্রুভ করে নিত। ঠিক আছে, তো এভাবেই তোমাদের চ্যানেলেও কিন্তু এভাবেই দেখতে পাবে তোমাদের চ্যানেলের সঠিক কতটা সময় হয়েছে। শর্ট চ্যানেলের ক্ষেত্রে হলে তোমাদের লাস্ট 90 দিনে 10 মিলিয়ন ভিউ হলো কিনা, 10 মিলিয়ন ভিউয়ের তোমরা পূরণ করতে পারলে কিনা, বা তোমাদের ওয়াচ টাইমের মাধ্যমেও কিন্তু শর্ট একটা চ্যানেল এখন কিন্তু মনিটাইজ হচ্ছে
অ্যাপ্রুভ করে দিচ্ছে ইউটিউব অ্যালগোরিদম। তোমরা যদি একটা শর্ট চ্যানেলের ক্ষেত্রে লাইভ করে তোমরা যদি তোমাদের চ্যানেলটিকে গ্রো করতে পারো, অবশ্যই কিন্তু সেখান থেকেও তোমরা মনিটাইজেশন পেয়ে যাবে। এটা কিন্তু ইউটিউব অ্যালগোরিদম নতুন একটা পদ্ধতি দিয়ে দিয়েছে। আগে যে 10 মিলিয়ন ভিউ থাকতো, সেই 10 মিলিয়ন ভিউ তো লাগবে ক্ষেত্রে অনেকেই 10 মিলিয়ন ভিউ পূরণ করতে পারে না। অনেকেই আবার তোমরা লাইভ করে করে শর্ট চ্যানেলকে একটা গ্রো করতে পারো। তো সেক্ষেত্রে তোমরা শর্ট চ্যানেলের ক্ষেত্রে গ্রো করে অ্যাপ্রুভাল টাইমটা তোমাদের ইউটিউব অ্যালগোরিদম দিয়ে দিবে। ইউটিউব অ্যালগোরিদম যখন দিয়ে দিবে, তোমাদের মনিটাইজেশনের দিক থেকে তোমরা যোগ্য হয়ে উঠবে। ইউটিউব অ্যালগোরিদমের কাছে তোমরা অ্যাপ্রুভাল টাইম পেয়ে যাচ্ছ এবং মনিটাইজেশনের যোগ্য হয়ে উঠছো। তো আজ ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। পাশে থেকো, সুস্থ থেকো, সদা সর্বদা একে পরে সাহায্য করো। গুড বাই, খোদা হাফেজ।